নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব একটা ইউরোপিয়ান খাবার, চিকেন আলাকিভ। আর এই চিকেন আলাকিভটা আমি আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য দেখিয়েছিলাম এঁচোড় দিয়ে, এঁচোড়ের আলাকিভ। তো আজকে আমি নন ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য দেখাবো চিকেন আলাকিভ। তো চিকেন আলাকিভ করতে কি লাগছে আপনারা দেখুন। অবশ্যই লাগছে চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্ট লাগছে, আমি একটা করবো তাই জন্য একটা ব্রেস্ট নিয়েছি। অবশ্যই লাগছে মাখন, তেমন কিছু বেশি লাগে না, অবশ্যই লাগছে মাখন। লাগছে পার্সলে পাতা কুচো কুচো করে নিয়েছি, আর লাগছে চপ, একদম ফাইনলি চপ গার্লিক, আর রসুন কুচো, আর গোলমরিচের গুঁড়ো, আর নুন লাগবে। তো আমি প্রথমে চিকেন কি করি আপনারা দেখুন। চিকেন ব্রেস্টটাকে আমি এইভাবে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি, দাঁড়ান একটুখানি দেখাই। চিকেন ব্রেস্টটাকে আমি এভাবে ফ্ল্যাট করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটাকে একটু থেঁতো করে আরও ফ্ল্যাট করব। আমি এই নোড়াটা দিয়ে এটাকে এইভাবে থেঁতো করব। আপনাদের ঘরে যদি হ্যামার থাকে আপনারা হ্যামার দিয়ে এভাবে এটাকে থেঁতো করবেন। আমি এটাকে ভালো করে থেঁতো করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে ফ্ল্যাট করে নিয়েছি। এইবারে এটার উপরে আমি গোলমরিচ আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে রাখবো। আর নুন খুব সামান্য দিতে হবে, কারণ মাখনটায় নুন আছে। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম গোলমরিচ দেবেন। বিদেশিরা তো আমাদের মতন ঝাল খায় না। আর তবে এটা কিন্তু ভীষণ হেলদি খাবার, কিচ্ছু ঝামেলা নেই। একদম এগুলোকে রেডি করে রেখে দিলে আর এগুলোকে একদম টেস্ট আসবে, আপনারা ভেজে দিয়ে দেবেন। এবারে আমি কি করি দেখুন, এই যে মাখনটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। দুটো মাখনই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পার্সলে পাতাটা দিয়ে দিলাম, রসুন কুচো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা একটা ওদের দেশের ফুল মিল, মানে এই একটা চিকেনের থাকে, চিকেন আলাকিভটা থাকে। আর আপনার থাকে কিছু আলু সেদ্ধ করে এরকম মাখনের মধ্যে টস করে, কিছু ভেজিটেবলস যেমন গাজর। এবার দেখুন আমি কি করি, এই যে মাখাটা এটা আমি চিকেনের মধ্যে এভাবে দিয়ে দেবো। ওরা কিছু ভেজিটেবলস যেমন গাজর, বিনস এগুলোকে একটু মাখনের মধ্যে টস করে নেয়, নিয়ে আলু সেদ্ধ, মটরশুঁটি, হ্যাঁ এইসব দিয়ে একটু গোলমরিচ দিয়ে ব্যাস হয়ে গেল ওদের একটা ফুল মিল। হ্যাঁ, পেট ভরে যায়, কিন্তু আমাদের মতো জিভের স্বাদ মেটে না। আমরা তো বাঙালিরা কষে টষে রান্না করে খেতে ভালোবাসি। তো যাই হোক, এই চিকেন আলাকিভ খাওয়ার জন্যও মানুষ কলকাতার বড় বড় রেস্টুরেন্টে যায়। তো এ হয়ে গেল আমার তৈরি। এইবারে আমি এটাকে এইভাবে রোল করব, এবং রোল করে আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখবো, যাতে মাখনটা একদম সুন্দরভাবে জমে যায়। রোল করে নিলাম। এবারে আমি একটুখানি ময়দা মাখিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। আমি এটাকে আধ ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এইবারে আমি কি করব দেখুন, আমি একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে বলি আমি কেন ময়দাটা মাখিয়েছি। আমার ময়দাটা মাখানোর অর্থ হচ্ছে ডিমটা এখানে ভালো করে এটাতে ধরবে। এবারে আমি এটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। আমার বাটিটা একটু বড় নেওয়া দরকার ছিল, যাই হোক। এবার আমি ব্রেড ক্রাম রেডি করে, আমি ব্রেড ক্রাম নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। টোস্ট বিস্কুটকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে কভার করে নেব। এবারে আমি এটাকে আরেকবার ডিপ ফ্রিজে রেখে আসবো। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের গোলাটা আছে এটাকে আমি আরেকবার, আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি আরেকবার ডিমের গোলাকে ডুবিয়ে নিয়ে আরেকটুখানি বিস্কুটের গুঁড়ো, আপনারা ব্রেড ক্রামও দিতে পারেন, আমি বিস্কুটের গুঁড়োটাই ভালোবাসি, তা আমি বিস্কুটের গুঁড়ো আরেকবার মাখিয়ে নেব, তাহলে কোটটা মোটা হবে। আর এটাকে বন্ধুরা আপনারা খুব কড়া আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু ভাজাটা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার তেল হালকা গরম হয়ে গেছে, আমি এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন এই যে আমার আলা কিউবটা ভাজা হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসবো। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমি জানি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, আর আপনারা প্লিজ অনেক শেয়ার করুন যাতে আরও আমার অনেক বন্ধু হয়, অনেকে আমার রেসিপিগুলো দেখে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে জানাবেন যে কেমন লাগলো। আর এতে আমি উদ্বুদ্ধ হবো, ইন্সপায়ার হবো আরও নতুন নতুন রান্না রেসিপি নিয়ে ভাবনা চিন্তা করার বা তৈরি করার। তো আমার আলা কিউবটার এক পিঠ হয়েছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। আর আপনারা সবসময় স্লো আঁচে ভাজবেন, না হলে কিন্তু জিনিসটা ভাজা হবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন আলা কিউব। আমি এটাকে কড়া থেকে তুলে নিচ্ছি। দেখুন একদম কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। এবারে এটাকে আমি একটু বাদে কাটবো। কাটার পরে দেখবেন কি সুন্দর সসটা লাভার মতন বেরিয়ে আসছে। দেখুন আমিও এক্সাইটেড, আমি এটা প্রথম করলাম। আমি এবারে কেটে দেখি যে বেরোয় কি না। দারুণ দারুণ দেখুন। আপনাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। দেখুন এই যে মাখনটা কিরকম গলে গলে বেরোচ্ছে। অবশ্য আমি অল্প মাখন দিয়েছি বলে তাই, আরও মাখন দিলে আরও বেশি বেরোতো। আজ তাহলে চলি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন খুলে হাসতে থাকবেন।